পর্ব ২৯৩তে এমন এক মুহূর্ত আসে যেখানে গহনা আয়ুষ্মান গুজরির পুরো প্ল্যান ভেঙে পড়ে। দাদি বুয়া একসাথে রেগে গিয়ে যেভাবে ঝড় তুললেন, আজকে বাড়িতে শান্তি থাকবে না, থাকবে শুধু বিপদ আর সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আর দেরি না করে নিয়ে এলাম গহনা সিরিয়ালের ২৯৩তম পর্বের সম্পূর্ণ ফ্রেশ ও ক্লিন এক্সপ্লেনেশন ভিডিও। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে নিন, কারণ গহনার সবচেয়ে দ্রুত আপডেট আমরাই নিয়ে আসি। পর্ব শুরু হয় দাদির ঘরেই। গহনা, গুজরি আর বাকিরা দাদি ঘরের বাইরে যেতে দিচ্ছে না, কারণ বাইরে সবাই নাস্তা করছে, দাদি গেলে সত্যিটা ধরে ফেলবে। তাই গহনা মিথ্যা কথা বলে, দাদি বাইরে কীটনাশকের ছিটানো চলছে, খুব বিষাক্ত। দাদি বিশ্বাস করতে যাচ্ছে, ঠিক তখনই সে দেখে গহনা বাইরে ঘুরে বেড়াচ্ছে। দাদি জিজ্ঞেস করে, গহনা বাইরে কেমন করে? গহনা বলে, মুখে দুপট্টা বেঁধেছি দাদি, তাই ক্ষতি হয়নি। এইভাবে কোনো রকমে দাদিকে আবার ঘরের ভেতরেই থামিয়ে রাখে। দাদি বলে, গজরি আর জামাইবাবুর বাচ্চার জন্য আজ বড় করে পূজা হবে। এইটা শুনে গহনা চিন্তায় পড়ে যায় আর ভুল করে বলে ফেলে, আমাদের বাচ্চার পূজা? দাদি রেগে ওঠে, এটা গজরির বাচ্চা, তুমি কেন আমাদের বলছো? গহনা সামলে নেয়, দাদি, গজরি আমার বোনের মতো, তাই তার বাচ্চা মানে আমারও বাচ্চা। এতেও দাদি পুরো সন্তুষ্ট হয় না, সন্দেহ শুধু বাড়তেই থাকে। পূজা শুরুর সময় গহনা আর আয়ুষ্মান বাইরে থাকতে বাধ্য। গজরি আর আয়ুষ্মানের নামেই পূজা বসে। হঠাৎই বুয়া ঘরে ঢুকে দেখে গজরি আর আয়ুষ্মান একসঙ্গে পূজা করছে। বুয়া চিৎকার করে, আয়ুষ্মান আমার ছেলে, গহনা তার স্ত্রী, তাহলে এই গজরি কিভাবে পূজায় বসেছে? এবার দাদি দাঁড়িয়ে যান সামনে। চুপ, আয়ুষ্মান গজরি স্বামী স্ত্রী, আর এই বাচ্চা তাদের? বাড়িতে শুরু হয় ভয়ঙ্কর তর্ক, চিৎকার, কান্না। এতটা বিশৃঙ্খলা এই নাটকে কমই দেখা গেছে। গহনা আর পারছে না, সে বলে, আমি সত্যি বলে দিচ্ছি। কিন্তু গজরি ভয়ে পুরো কাঁপতে কাঁপতে বলে, না, সত্যি বললে দাদিবুয়া আমাদেরও মারবে, বাচ্চাকেও ছাড়বে না। গহনা আবার চুপ হয়ে যায়, কারণ শিশুর ঝুঁকি সে নিতে পারে না। এখানে সিরিয়ালের খুব আবেগী দৃশ্য তৈরি হয়। গহনা কান্না আটকাতে না পেরে আয়ুষ্মানকে বলে, দাদিবুয়া জানলে সব শেষ। আয়ুষ্মান গহনাকে শান্ত করে বলে, আমরা কত ঝড়ঝাপটা সামলেছি, এইটাও পর্ব। তোমার বাচ্চাকে আমি কিছু হতে দেব না, যত বড় বিপদ আসুক আমি তোমার পাশে আছি। এই দৃশ্য দুজনের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। গজরির দাদি বাড়ির কাজ করতে করতে একটাই দাবি রাখতে শুরু করেন, আমার নাতনির পূজা হবে, আর কেউ বাধা দিলে গুলি চলবে। দাদির এই রুক্ষ আচরণে গহনা আয়ুষ্মান ভয় পেতে থাকে, কারণ এখন এক ভুলেই তাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা। গহনা সিদ্ধান্ত নেয় বাড়ির সবাইকে কোনোভাবে মন্দিরে পাঠাতে হবে, যাতে দাদি শান্তিতে ঘরে পূজা শেষ করতে পারেন। একটা চমৎকার প্ল্যান করে গহনা, বাচ্চার নামে মহাদেবের মন্দিরে প্রসাদ দিতে হবে। বুয়া, চাচি, আন্টিরা রাজি হয়ে যায়। এভাবেই গহনা বাড়ি খালি করানোর চেষ্টা করে। সবাই যখন বের হয়ে যেতে প্রস্তুত, হঠাৎই দেখা যায় গজরির ভাবি বাড়িতে ঢুকে পড়ে। গহনা ভয় পেয়ে যায়, যদি সে বুয়াকে বলে দেয় যে সবাই মন্দিরে যাচ্ছে, তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। তখনই আয়ুষ্মান সামনে এসে পুরো পরিস্থিতি সামাল দেয়। এই দৃশ্যে উত্তেজনা তুঙ্গে। পর্ব শেষ হয় গজরির দাদির ভয়ঙ্কর কথায়, আমাদের এখানে থাকা তোমাদের পছন্দ নয়? তাহলে বলো, সমস্যাটা কোথায়? গহনা আয়ুষ্মান একে অন্যের দিকে তাকিয়ে থাকে। সত্যিটা কি ফাঁস হয়ে যাবে? দাদি কি সত্যি সন্দেহ করে ফেলেছেন, নাকি গহনা আবারও এক বুদ্ধিতে সবাইকে বাঁচাবে? সব জানতে হলে দেখতে হবে পর্ব ২৯৪। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ গহনা সিরিয়ালের সবচেয়ে দ্রুত, পরিষ্কার ও এন্টারটেনিং আপডেট আমরাই নিয়ে আসি।